হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো বেদা নামের একটি মুভি দেখেছি, সেই মুভিটা নিয়ে। তো বেদা নামের একটি মুভি, এই মুভিটি হলো কানাডা ইন্ডাস্ট্রি মুভি। এটি 2022 সালে মুভিটি এসেছিল। এটি হলো শিবা রাজকুমারের মুভি। এই মুভিটা তোমার একটি সাসপেন্স, থ্রিলার, ড্রামা মুভি এবং এটা ফুল অন অ্যাকশন, ভায়োলেন্স, রোমান্স সবকিছু তুমি পাবে। যেটা একটি 18+ মুভি বলতে গেলে ভাই, সাউথ ইন্ডিয়ানের 18+ মুভি। তুমি এটা দেখো ভাই, জাস্ট শকড হয়ে যাবে ভাই। এতটা ব্রুটাল ভাবে অ্যাকশন দেখানো হয়েছে, এতটা অ্যাকশন সিকোয়েন্স ব্রুটাল ভাবে শিবা রাজকুমারকে দেখানো হয়েছে ভাই। এর আগে আমি জানি না ভাই, শিবা রাজকুমারের এর আগের কোন মুভিতে আমি এরকম দেখেছি ভাই। শিবা রাজকুমার হোয়াট এ অ্যাক্টিং! এবং তোমার প্রত্যেকটা এই জায়গায় অ্যাক্টর অ্যাক্ট্রেস থেকে শুরু করে সবাই তাদের বেস্ট দিয়েছে, সব বেস্ট। এবং শিবা রাজকুমার হি ইজ নেলড ইট ভাই, সে তার ক্যারেক্টারটা নিয়ে। এবং এই জায়গায় কাহিনী হলো যে শিবা রাজকুমার যে থাকে, তার যে ওয়াইফ থাকে, তার স্ত্রীকে এই জায়গায় কেউ খুন করে ফেলে এবং সেই খুনের বদলা নিতে সে কি কি করে, কি কি পর্যায়ে যেতে পারে, সেইটা তুমি ভাই দেখো এই মুভিতে। আরেকটা কথা বলার কি, এটা কিন্তু ভুলেও ফ্যামিলির সাথে দেখবে না ভাই। এটা হলো 18+ একটি মুভি এবং এই জায়গায় কিছু সিন আছে যেটা তুমি ফ্যামিলির সাথে অকওয়ার্ড ফিল করতে পারো। তো ভাই গাইস, এই মুভিটা আসলে ফ্যামিলির সাথে না দেখে একা দেখাটা আমি ভালো মানে যে প্রেফার করি। এবং এই জায়গায় 18+ মুভিটা জাস্ট তুমি দেখো ভাই। এটা বেদা নামের মুভিটা শিবা রাজকুমারের এই জায়গায় অ্যাক্টিং বলো, বিজিএম বলো মুভির, এবং এই জায়গায় অ্যাকশন সিকোয়েন্স, ব্রুটালি অ্যাকশন সিকোয়েন্স, কাহিনীর অ্যাঙ্গেল জাস্ট অসম। ফারু লেভেলের অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে সব কিছু। তো জাস্ট দেখো, অ্যামেজিং। এবং এটা তোমাকে ধরে রাখবে, বেঁধে রাখবে মুভিটা, তোমাকে স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না। তো মুভিটা যদি দেখতে চাও তাহলে চলে যাও জি5 অ্যাপে, তো সেখানেই পাবে এই মুভিটা বেদা নামের। 2022 সালে কানাডা ইন্ডাস্ট্রির মুভি 20 কোটি টাকা ইনকাম করছে, মোটামুটি অ্যাভারেজ একটা কালেকশন। কিন্তু মুভিটা ভাই, এটা হিট হওয়ার জন্য একটা পারফেক্ট মুভি ছিল, কিন্তু হিট হয়নি ভাই। দেখে ফেলো অবশ্যই, মুভিটা একটা ভালো একটা মুভি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।